ছোটদার ঘরের সামনে রক্ত। তোমরা এখানে তোমরা চলে গিয়েছিলে? স্যার চলেতে গিয়েছিলাম কিন্তু আবার বাধ্য হয়ে ফিরে এলাম। স্যার স্যার আমাদের খুব বিপদ স্যার, একটু আগে কতগুলো ছেলে। শোনো আমার কথা শোনো, পকেটে যদি পয়সা করে থাকে তাহলে রাত্রেটা হোটেলে কাটিয়ে সকালে বাড়ি ফিরে যাও, ঠিক আছে? এই চলো। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আমায় তো ফিল ভরে সস্তায় হোটেল আছে, দেবো নাকি? আরে চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই, চলো 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 তাড়াতাড়ি চলো। দে মা আমায় তো। আসুন আসুন, এই হচ্ছে গ্রেট শাহজাহান হোটেল। আসুন। গ্রেট? হ্যাঁ গ্রেট। রাস্তা কিংবা পার্কের থেকে রাত কাটানোর থেকে এর থেকে ভালো জায়গা আর কি হবে? আরে আসুন, ভয় পাবেন না, আমি তো আছি, আসুন না। গ্রেট। হ্যাঁ, রাস্তায় কিংবা পার্কে থাকার থেকে তো এই জায়গা অনেক ভালো। আজও আমরা এখানে থাকবো না, তুমি ওনাকে স্পষ্ট বলে দাও আমরা এখানে থাকবো না। তুমি অন্য কোথাও চলো। ছাড়ো। ম্যাডামের মনে হয় জায়গাটা পছন্দ হয়নি, আপনি একটু বলুন। হ্যাঁ কিন্তু এই যেভাবে সব যাচ্ছে এখানকার লোকজন আমাদের ভালো লাগছে না। আশেপাশের লোক দেখবেন, আপনার পাশের লোক তো ভালো আছে, সব ব্যাপারে এত আপনি দেখলে হবে? চলুন, ফার্স্ট ক্লাস জায়গা আছে, আমি বলছি তো, আমার উপর বিশ্বাস রাখুন। আচ্ছা আপনি আমাদের জন্য এত কেন করছেন বলুন তো? কমিশন ম্যাডাম, কমিশন। কমিশন বুঝতে পারছি, কিন্তু আমরা যেটা বলছি সেটা তো ঠিক, যে এখানকার পরিবেশে আমরা কি পারবো? আসুন আসুন আসুন। আচ্ছা আসুন, ঠিক আছে, দেখো চলো। ব্যাপার আমার ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। বুঝতে পারছি, চলো আর কি করে দেবো। ও দাদা। ও ননি, বলো। ভালো করেছে। 2020 না ওয়ান ডে তো হতে পারে। তাই খুব ভালো। এই যে দাদা একটু শুনুন না এদিকে। 1 মিনিট, সমস্ত ব্যবস্থা করে আসি। শোনো, তুমি তো সব বলেছো বুঝলাম, কিন্তু বাকি সব বুঝিয়ে বলেছো তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওনাদের জন্য সেই ঘরটা, মানে 786। হ্যাঁ দাও 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 দাও, 786।
786 নম্বর রুমে যান। সবই গুরুর ইচ্ছা, গুরুর কৃপা। ওয়ান অ্যান্ড অনলি মিস্টার বিগ বি। আসুন আসুন আসুন, আপনি আসুন। না, এক মিনিট। আমার চলে আসুন ভেতরে। আসুন আসুন, আপনি আসুন আসুন। হ্যাঁ, এরকম একটা ফাটাফাটি ঘর দিলাম বলুন তো, কম ভাড়ায়। নিন, তাহলে আমি যাই, আপনারা এবার। দাদা, বিছানার চাদরটা যদি একটু। কেন, এই প্রিন্টটা আপনাদের পছন্দ হয়নি? না, আসলে না, খুব নোংরা, যদি একটু পাল্টে দেন প্লিজ। কিন্তু এত রাতে তো আমি আর পাল্টাতে পারবো না। কাল সকালে বেডটির সময় আমি বরং এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আসি। ও ভালো কথা, শুনুন, এত রাতে খাবার চাইলে কিন্তু আমি আপনাদের দিতে পারবো না, কারণ অনেকক্ষণ আগে কিচেন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা খাবো। ও, তাহলে তো খুবই ভালো হলো। ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে আসি। আসুন। না, আমি না বড্ড ভঙ্গ করে আপনাদের সময় নষ্ট করে দিচ্ছি। ওকে, এনজয়, গুড নাইট। এর থেকে রাস্তায় কাটানোও ভালো ছিল। ওরকম তোমার মনে হচ্ছে। আসলে কি বলতো, তোমাকে নিয়ে রাস্তাতে যদি কোনো বিপদ হতো তখন, আর তুমি তো জানো অবস্থাটা কিরকম। তাই বলে এখানে এরকম একটা জায়গায়? ঠিক আছে, আজকে রাতটা থাকি, কালকে দেখছি। কালকে আমরা বাড়ি ফিরে যাব। আর আর এভাবে এভাবে বাড়ির বাইরে পালিয়ে বেড়াবো না, আমরা কিছুতেই বেড়াবো না। কালকে বাড়ি ফিরে যাব, বাড়ি গিয়ে সবাইকে সবকিছু খুলে বলবো, সবকিছু খুলে বলবো। কি গো, শুনছো আমি কি বলছি? হ্যাঁ, বলছি কালকে আমরা বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে গিয়ে সবাইকে সবকিছু খুলে বলবো। যাবে? না, বাড়ি ফেরার রাস্তাটা বোধ হয় কাজরিপ আমাদের কাছে চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। মানে? আর সেজন্যই তখন তোমার মুখটা চেপে ধরেছিলাম। অ্যাম্বুলেন্স? তার মানে তো তুমি তখন আমাকে বললে না কেন? তখন বলার মতো পরিস্থিতি ছিল না, আর বললে হয়তো তখন। অ্যাম্বুলেন্সে করে কাকে নিয়ে যাচ্ছিল হসপিটালে? ছোট নীল নয় তো? নীল? আচ্ছা, হঠাৎ তোমার নীলের কথা মনে হলো কেন? আমি জানি নীল আমার জন্য সবকিছু করতে পারে, এমনকি সুইসাইডও। তাই নাকি? এত বোঝো নীলকে? বাহ। আমরা কালই বাড়ি ফিরে যাব। একা যাবে? তা কেন? আমি একা কেন ফিরে যাব? শোনো কাজল, এখন তুমি আমার স্ত্রী, আর তোমার উপর আমার এখন অধিকার আছে। অধিকার? হ্যাঁ, তোমার ভালো মন্দ বিচার করার, জানার, এমনকি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। কাজেই আমার কথা তোমার শোনা এখন উচিত। আমি বাড়ি যাব না, ব্যাস। আর সব বিবাহিত পুরুষের মতো তুমিও এরকম শুরু করলে? দেখো কাজরি, আমি অত শত বুঝি না। আমরা বাড়ি যাচ্ছি না, কারণ আমাদের বাড়ি যাওয়া সম্ভব নয়, তাই।
বেশ, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা আর্য, আমি তোমার স্ত্রী বলে যেমন তোমার আমার উপর অধিকার আছে, তেমনি তুমি আমার স্বামী হিসেবে আমারও তো তোমার উপর একটা অধিকার থাকা উচিত, তাই নয় কি? কে বললো নেই? আচ্ছা, 100 বার আছে, 1000 বার আছে। কাজুরি, দেখো, আমার উপর তোমার অধিকার আছে। আরে আমার কাজুরির আমার উপর অধিকার থাকবে না? হ্যাঁ, তুমি আমায় ছাড়ো, আমার এসব ভালো লাগছে না। দেখো কাজুরি, চিন্তা আমারও হচ্ছে। তুমি ভাবছো নীলের কথা, আর আমি ভাবছি ওটা নীল না হয়ে যদি অন্য কেউ হয়। এমন তো হতে পারে যে অ্যাম্বুলেন্সে অন্য কেউ অসুস্থ ছিল, আর তাকে ছোটরা। অন্য কেউ? কে? শুভা? জানি না। যেই হোক না কেন, আমাদের তো বাড়ি ফিরে যাওয়া উচিত। না, তা হলেও আমরা বাড়ি যাব না। কেন? বাড়ির একজন অসুস্থ, এটা জেনেও আমরা বাড়ি ফিরে যাবো না? তুই বুঝতে চাইছো না কাজুরি? আমি বুঝতে চাইছি, আমায় বুঝিয়ে বলো। দেখো কাজুরি, আমরা যদি এখন বাড়ি যাই তাহলে একটা খুব বড় বিপদের সম্মুখীন হতে হবে। কিসের বিপদ? কাজুরি, তুমি কি ভাবছো যে আজকে যা কিছু ঘটেছে আমাদের পালিয়ে আসার পর থেকে, হ্যাঁ, তার সবকিছু পিছনে কি রঞ্জাবতী দেবীর হাত আছে? নেই। কে আছেন তাহলে? আমার বাবা। মাথা গরম করিস না, সবসময় মাথা গরম করলে চলে? সব সময় বাবা, বাড়িতে যা ঘটেছে তারপর আর মাথা ঠান্ডা রাখা যায়? মাথা গরম করে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান আমি করবো না, কিন্তু আর্যকে আমি ছাড়বো না। ওকে শাস্তি পেতেই হবে। একবার ওকে খুঁজে পাই, তারপর। কি করবি তুই? আমি আমি মানছি আর্য অন্যায় করেছে, কিন্তু আর্য বাড়ি ফিরে এলে ওকে তুই কিচ্ছু বলবি না। যা বলার তোর বাবা বলবে, ওকে শাসন তোর বাবা করবে। তা যদি করতো এমনটা ঘটতো না। তুই কি বলতে চাইছিস? কিছু না। Just can't believe this. প্রেম হচ্ছে, প্রেম। একটা বাজে মেয়েকে নিয়ে সেও বিয়ে হয়ে যাবার পর। বাবা, আমি আর্যকে ছাড়বো না, ওকে শাস্তি পেতেই হবে। ইডিয়েট। এই শোন শোন, আর্যরও তো কিছু বলার থাকতে পারে। আমরা তো কোনোদিন ওকে সেইভাবে। কি বলতে চাও তুমি? ওর পেটের ভাত আমরা এখনো জোগাড় করি, সেটা ভুলে যেও না। মাথা ঠান্ডা কর। আজকে এই মাথা গরমের জন্য সুনিতাকে। চলো, থামলে কেন? আমি আর কিছু বলতে চাই না। আমি জানি আমার জন্য নাকি সুনিতা নিজেকে শেষ করে দিয়েছে। আমি ওকে খুন করেছি, শেষ করেছি। ও তো আমাকে বোঝেনি। আমার ছেলেও তার মায়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে। তোমরাও তাই করো। জেনে রাখো, আমার কিছু এসে যায় না, কিছু না। এখন এসব কথা থাক না। এতদিন পরে এই কথাগুলো নতুন করে তোলার কোনো মানেই হয় না। আর তাছাড়া বাড়ির এই কন্ডিশন, এখন এসব কথা না বলাই ভালো। আমিও তো চাইনি এসবে জড়াতে। সেই জন্য এখান থেকে দূরে দিল্লিতে চলে গেছি। আমার ছেলের এরকম বোকামি আমি দিল্লিতে বসে বসে আলাদা করতে পারি না, সেই জন্য আমি চলে এলাম। বেশ, আমরা আগে আর্যদের খুঁজে বার করি, তারপর না হয় তোর যা বলার তুই বলবি। তবে এই ধরনের চেঁচামেচি করে নয়, শান্তভাবে বোঝাতে হবে ওদের। না বাবা,
আমি আমার মতো করে বলবো, আর্যকে আমি খুঁজে বার করবই, জীবিত বা মৃত। এর জন্য তোমরা প্রস্তুত থেকো। আমি কাজরিকে ছাড়বো না, ছাড়বো না ওকে। সংসার ভাঙা হচ্ছে না, সংসার ভাঙা হচ্ছে, ছাড়বো না। সূর্য, তোমার কোথাও একটা ভুল হচ্ছে আর্য। কোনো দিন কোনো বাবা তার ছেলের সাথে এরকম করতে পারে না। আমার ভুল হচ্ছে না কাজল, কারণ এই মানুষটাকে আমি খুব ভালো করেছি। আর্য, এই যে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়ানো, লোকের তাড়া খাওয়া, এই সবটার জন্য আমার বাবা দায়ী। কেন কেন তুমি তুমি কেন তোমার মনের মধ্যে তোমার বাবার বিরুদ্ধে এতটা ঘৃণা পুষে রেখেছো? কেন? কারণ এই মানুষটার জন্য আমার মা শেষ হয়ে গেছে। হ্যাঁ কাজল, বাবার জন্য মা সুইসাইড করতে বাধ্য হয়েছে। হ্যাঁ তাই, বাবা তার ব্যক্তিত্ব দেখে, ক্ষমতা দেখে, রাগ দেখে, হুমকি দিয়ে মাকে সারাক্ষণ চুপ করিয়া, আর মা অশান্তির ভয়তে মুখ পুজো সবকিছু সহ্য করত। গ্রেট চৌধুরী বাড়ির বড় ছেলের এই অন্যায়ের বিরুদ্ধে একটা টু শব্দ কেউ করতো না। তুমি শান্ত হও আর্য, প্লিজ প্লিজ তুমি শান্ত হও। আমার মায়ের এই মাথা নিচু করে বাঁচাটাকে বাবা এনজয় করত। অদ্ভুত এক তৃপ্তি পেল, অদ্ভুত এক তৃপ্তি। জানো কাজরি, আমার মা না লিখতে খুব ভালোবাসত। নিজের কথা, নিজের ভাবনার কথা তার লেখনীতে প্রকাশ পেত। লুকিয়ে লুকিয়ে আমাকে শোনাতো, আমি বুঝতাম না, কিন্তু বেশ ভালো লাগতো। তাই? তাহলে উনি উনি লেখা ছেড়ে দিলেন কেন? দুর্যশেখর চৌধুরীর আপত্তিতে। আমার মা চেয়েছিলেন যে নিজেকে একজন লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু বাবা সেটা চাননি। বাবা ভেবেছিলেন মা যদি সত্যি লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে বাবাকে ছাপিয়ে যাবেন। মা মুখ বুঝে সবকিছু সহ্য নাও করতে পারে, মাকে দমিয়ে রাখা যাবে না। আর তাই নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য, একজনের স্বপ্নকে, একজনের বাঁচাকে শেষ করে দিল মানুষটা। আমি বুঝতে পারছি আর্য, আর্য প্লিজ, আমি তোমার কষ্টটা বুঝতে পারি। এই কষ্টটা বুঝিনি কেউ, আমি কাউকে বোঝাতে চেষ্টা করি। আমার মা নিজের মতো করে বাঁচতে চেয়েছে, কিন্তু পারে। প্রত্যেকটা দিন একটু একটু করে মানসিকভাবে সে হারিয়ে গিয়েছে। তারপর একদিন সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে নিজেকে শেষ করে সুইসাইড করেছিল। অনুদি, কিছু তুমি এ ঘরে কেন এসেছো? এখানে কোনো পাপীর জায়গা নেই। শুধু একটা কথাই বলতে এসেছি, সূর্য নীলের কাছে আছে,